তাহলে লিঙ্গের দিক থেকে ইসেম বা বিশেষ্য হলো দুই প্রকার, একটা হলো মুজাক্কার আর একটা হলো মুয়ান্নাস। মুজাক্কার হলো পুরুষ বাচক যেগুলো বিশেষ্য, আর মুয়ান্নাস হলো স্ত্রীবাচক বিশেষ্য। মুজাক্কার বা পুরুষবাচক বিশেষ্য আমরা কিভাবে চিনব? আমরা তো আসলে ইংরেজিও কিন্তু আমরা অনেক সময় পুরুষ বা স্ত্রীবাচক বিশেষ্য আমাদের চিনতে অসুবিধা হয়, ঠিক না? যেটা আমাদের একেবারেই অপরিচিত শব্দ, সেগুলো কিন্তু আমাদের অসুবিধা হয়। সব জায়গায় তো আর উইমেন লেখা থাকে না, ঠিক না? তো আরবিতেও এরকম পুরুষ এবং স্ত্রীবাচক বিশেষ্য, আমরা আবারও বলছি বিশেষ্য, ক্রিয়া না কিন্তু। স্ত্রীবাচক বিশেষ্য, মুজাক্কার বা পুরুষবাচক বিশেষ্য কিভাবে আমরা চিনব? যে ইসেম বা বিশেষ্য শব্দগত বা অর্থগত স্ত্রী বা স্ত্রীলিঙ্গ চিহ্ন মুক্ত থাকে। অর্থাৎ যে শব্দটা দেখলে বোঝা যাবে যে এটা পুরুষবাচক, দেখে বোঝা যাবে। আরেকটা হলো কি, অর্থ জানলেও বোঝা যাবে, এটা হলো মুজাক্কার। যেমন আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা পরে বুঝতে আরো সুবিধা হবে, ফেমিনিনটা বুঝলে তারপর এটা সুবিধা হবে। আমরা দ্বিতীয়টা থেকে আসি, অর্থগত। যেমন এইখানে দেখেন রজুলুন, রজুলুন শব্দের অর্থ হচ্ছে একজন লোক। এই লোক বলতে পুরুষ লোক বোঝায়, লোক বলতে পুরুষ বোঝায়। তাহলে এখানে অর্থগত দিক থেকে কিন্তু আমরা বুঝলাম যে এটা মুজাক্কার, মাস্কিউলিন। এবার আমরা আসি স্ত্রীবাচক, অর্থাৎ যে ইসম বা বিশেষ্য শব্দগত বা অর্থগত কোনো কি থাকবে, স্ত্রীলিঙ্গ চিহ্ন যুক্ত থাকবে। অর্থাৎ যে শব্দটা দেখলে আমরা বুঝতে পারবো যেটা স্ত্রীবাচক। এই কি কি দেখে আমরা বুঝবো সেটা আমরা কিন্তু সামনে বলবো। তাহলে আমরা এখানে স্ত্রীবাচক নাউন কিভাবে চিনবো, ফেমিনিন নাউন আমরা শব্দ দেখেও বুঝতে পারবো, আবার আমরা কখনো কখনো অর্থ দেখেও বুঝতে পারবো যে এটা ফেমিনিন। এখন আমরা আসি মুয়ান্নাস, যেটাকে আরবিতে মুজাক্কার, মুয়ান্নাস। মুয়ান্নাস দুই প্রকার, স্ত্রীবাচক নাউন বা ফেমিনিন নাউন, যেটা আমরা আরবিতে বলি মুয়ান্নাস, এটা হচ্ছে দুই প্রকার। প্রথমত হচ্ছে মুয়ান্নাসে হাকিকি, হাকিকি প্রকৃত, হাকিকি মানে কি প্রকৃত মুয়ান্নাস। আরেকটা হলো মুয়ান্নাসে লাফজি, একটা হলো কি শাব্দিক মুয়ান্নাস। ভালো করে খেয়াল করতে হবে, এখানে বোঝার জায়গা। তাহলে হাকিকি মানে হচ্ছে প্রকৃত মুয়ান্নাস, আর লাফজি মানে কি শাব্দিক মুয়ান্নাস। তো প্রকৃত মুয়ান্নাসটা কি? প্রকৃত মুয়ান্নাস হলো ওই মুয়ান্নাস যার বিপরীতে মুজাক্কার আছে। তাহলে প্রকৃত মুয়ান্নাস কোনটা? যার বিপরীতে মুজাক্কার আছে। অর্থাৎ যেমন ইমরাতুন, ইমরাতুন মানে হচ্ছে একজন মহিলা, একজন মহিলা, ঠিক না? এর বিপরীতে কিন্তু আছে কি একজন পুরুষ, রজুলুন। তাহলে আমরা প্রথমটা কি পেলাম, প্রকৃত মুয়ান্নাস, অর্থাৎ যেটাকে আসলে মুয়ান্নাস বললে কোনো দিক থেকে কি হবে না, ভুল হবে না। অর্থাৎ যার বিপরীতে কি আছে, মুজাক্কার আছে, যার বিপরীতে মুজাক্কার আছে সেটাকে বলে মুয়ান্নাসে হাকিকি। তাহলে মুয়ান্নাসে হাকিকি হলো এক কথায় সহজে বললে যার বিপরীতে পুরুষ আছে, সেটা হচ্ছে স্ত্রী, প্রকৃত স্ত্রীলিঙ্গ। বুঝতে পেরেছেন? যার বিপরীতে মুজাক্কার আছে, আরবিতে যদি বলতে হয় মুয়ান্নাস হলো ফেমিনিন, আর তার বিপরীতে হলো মাস্কুলিন, হচ্ছে মুজাক্কার। কি মুজাক্কার। তাহলে যার যে মুয়ান্নাসের বিপরীতে মুজাক্কার আছে, বাস যে মুয়ান্নাসের বিপরীতে মুজাক্কার আছে সেটাই হলো কি মুয়ান্নাসে হাকিকি। যেমন ইমরাতুন রজুলুন, ঠিক না? ইমরাতুন রজুলুন, ইমরাতুন মানে একজন মহিলা, আর রজুলুন মানে একজন পুরুষ। তাহলে বিপরীতে কি আছে, মুজাক্কার আছে, সেটা প্রকৃত মুয়ান্নাস।
এরপরে আমরা চলে যাব, এটা কিন্তু দেখেন অর্থের দিক থেকে মুয়ান্নাস। আপনি হয়তোবা ভাবতে পারেন এখানে গোলতা আছে, কিন্তু গোলতা থেকে এটা অর্থটা কি? গোলতা তো একটা সাইন, কিন্তু এর বিপরীতে যদি মুজাক্কার না থাকে তাহলে সেটা তো আর প্রকৃত হবে না। যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, সাজারতুন, সাজারতুন, সাজারতুন অর্থ হলো গাছ। এখন কেউ যদি বলে এটাকে অন্যভাবে, যে যার শেষে গোলতা আছে সেটা মুয়ান্নাসে হাকিকি, তাহলে এটা বলা কি ভুল হবে না? হ্যাঁ, ভুল হবে। তার কারণ সাজারতুনের বিপরীতে কিন্তু মাসকুলিন স্ত্রী নাই, ঠিক কি না? সাজারতুন মানে গাছ, কিন্তু এর জি, বিপরীতে কি অন্য কোনো পুরুষবাচক গাছ, স্ত্রীবাচক গাছ, এটা কি বোঝা যায়, জানা যায়? না না না। যায় না। তার মানে এটা প্রকৃত মুয়ান্নাস হলো যার বিপরীতে কি থাকবে, মুজাক্কার থাকবে। বুঝতে পেরেছেন এবার? যার জি। বিপরীতে মুজাক্কার আছে সেইটা হলো প্রকৃত মুয়ান্নাস। আচ্ছা, এরপরে আমরা চলে যাব মুয়ান্নাসুন লাফজিয়ুন, অর্থাৎ শাব্দিক মুয়ান্নাস। শাব্দিক মুয়ান্নাস, যে মুয়ান্নাসের বিপরীতে মুজাক্কার বা পুরুষবাচক শব্দ পাওয়া যায় না, যেটা শাব্দিক মুয়ান্নাস। যেমন দেখেন, আপনাকে এখানে এই শব্দ দেখলে আপনি বুঝতে পারবেন এটা কি মুয়ান্নাস। যেমন জুলমাতুন মানে কি অন্ধকার, এর বিপরীতে কি মুজাক্কার আছে নাকি? নাই না। নাই। কুওয়াতুন শক্তি, এর বিপরীতে কি মুজাক্কার আছে? নাই। মুজাক্কার নাই না। তার মানে আমরা এখন এক কথায় বলতে পারি যার বিপরীতে মুজাক্কার আছে সেটা হচ্ছে মুয়ান্নাসে হাকিকি, আর যার বিপরীতে মুয়ান্নাস নাই সেটা হচ্ছে মুয়ান্নাসে লাফজি, অথবা এটাকে মুয়ান্নাসে গয়রে হাকিকিও বলা হয়। ভালো করে খেয়াল করতে হবে। তাহলে মুয়ান্নাসে হাকিকি হলো যার বিপরীতে মুজাক্কার আছে, আর মুয়ান্নাসে লাফজি বা মুয়ান্নাসে গয়রে হাকিকি হলো যার বিপরীতে মুজাক্কার নাই। নাই। তাহলে এখন চিনবো কিভাবে? বিভিন্ন চেনার উপায় আমরা সামনে পাবো। তার মধ্যে এখানে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হলো শব্দের শেষে মুয়ান্নাসের আলামত কি আছে, এখানে গোলতা আছে। গোলতা এখানে মুয়ান্নাসের আলামত কি গোলতা আছে, গোলতা ঠিক না? তার মানে এটা হলো মুয়ান্নাসে গয়রে হাকিকি অথবা মুয়ান্নাসে লাফজি। লাফজি কেন বলা হয়? কারণ শব্দ দেখলে বোঝা যায় এটা মুয়ান্নাস। ব্যাপারটা বুঝেছেন এবার? জি যেমন আপনি এখানে কিন্তু এটাও শব্দ দেখে বুঝবেন, কিন্তু এর বিপরীতে তো পুরুষ আছে, মুজাক্কার আছে, কিন্তু এটার তো বিপরীতে মুয়ান্নাস না, মুজাক্কার নাই। নাই ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে যাব যে মুয়ান্নাসে লাফজি বা শাব্দিক মুয়ান্নাস কয় প্রকার, অর্থাৎ শব্দ দেখে বুঝবো আমরা এটা মুয়ান্নাস, এটা কয় প্রকার? এটা হলো তিন প্রকার, দুই প্রকার। একটা হলো মুয়ান্নাসে সামাঈ। সামাঈ, যেমন আমরা জানি সামাঈ মানে কি শ্রুত। মুয়ান্নাসে সামাঈ মানে কি শ্রুত মুয়ান্নাস, অর্থাৎ যে মুয়ান্নাসটা আমরা মানুষের কাছে শুনে শুনে শিখবো যে এটা মুয়ান্নাস, সেটা হলো কি মুয়ান্নাসে সামাঈ। অর্থাৎ আমি শব্দ দেখে আমি বুঝবো না, কিন্তু আমি যদি ওইটার কি জানি, ওইটার যদি অর্থ জানি তাহলে বুঝতে পারবো। বা আমি যদি অর্থ জানলেও বুঝবো না, যদি আমি ওইটা যে ফেমিনিন, এইটা যদি আমি কারোর মুখ থেকে শুনি, টিচারের মুখ থেকে শুনি, তাহলে আমি বুঝতে পারবো যে এটা কি মুয়ান্নাস। যেমন দেখেন এখানে আবারও খেয়াল করেন, যে ইসেম বা বিশেষ্যের শেষে স্ত্রীলিঙ্গ চিহ্ন নাই, বরং আরবদের থেকে শুনে মুয়ান্নাস হিসেবে গণ্য করা হয়। যেমন আরবদের থেকে আমরা কি শুনেছি, যে শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ডাবল, যেমন হাত, মানুষের শরীরে কয়টা হাত? দুইটা। পা, মানুষের শরীরে কয়টা পা? দুইটা পা। পায়ের আরবি কি? রিজুলুন। হাতের আরবি কি? ইয়াদুন। এখানে ফ্যামিনিনের কোনো চিহ্ন নাই, কিন্তু এগুলো কি ফ্যামিনিন। কারণ কি? আমরা শুনেছি আমাদের শিক্ষকদের কাছ থেকে। এর পাশাপাশি যেমন দেখেন দুই চোখ, আইনুন। আইনুন মানে কি চোখ, এটাও ফেমিনিন ওয়ার্ড, অর্থাৎ মুয়ান্নাস। দুই কান, উজুনুন, এটাও কি
মুয়ান্নাস। এর পাশাপাশি কিছু মুয়ান্নাস আছে যেগুলো মানুষের কাছ থেকে শুনে শুনে শিখতে হবে, যেমন আছে দারুন। দারুন শব্দের অর্থ কিন্তু বাড়ি। দারুন অর্থ কি? বাড়ি। কিন্তু এই শব্দটা কি? ফেমিনিন। এটা মুখস্থ করতে হবে। এটা এমনি এমনি আপনি পারবেন না, এটা কি করতে হবে? মুখস্থ করতে হবে। তারপরে কি আরদুন। আরদুন মানে কি? জমিন। এটাও কি? মুয়ান্নাস। এটা আসলে ছিল গোলতা, ছিল আর নতুন ছিল। তাহলে মুয়ান্নাসে সামাই মনে রাখবেন, সামাই মানে কি? শ্রুত। অর্থাৎ যে মুয়ান্নাসের পরিচয় আমরা জানবো অন্যের কাছ থেকে শুনে শুনে। অর্থাৎ আমরা শিখবো আমাদের শিক্ষকদের থেকে, শিক্ষকরা শিখেছেন তার শিক্ষকদের থেকে, এইভাবে যেতে যেতে এর শেষে কোথায় গিয়েছে? একেবারে আরবদের কাছে চলে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে জি। এটা হচ্ছে কি? মুয়ান্নাসে সামাই। যে মুয়ান্নাস গুলো দেখে চেনা যাবে না, কিন্তু আপনি যে মুয়ান্নাস গুলোর ব্যাপারে আপনার শিক্ষক থেকে জানবেন। কিছু কিছু সাইন আছে, যেমন আমরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ডাবল যেটা, তারপরে কিছু মুখস্থ করতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, জি। এরপরে আমরা চলে যাব মুয়ান্নাসে কিয়াসি। এইটাই হলো আপনার দেখে দেখে শেখা, দেখে দেখে চিনতে পারা। মুয়ান্নাসে কিয়াসিটা কি? এইটা কিন্তু খুবই মনোযোগ দিতে হবে। মুয়ান্নাসে কিয়াসি হলো দেখে দেখে চেনা। কিয়াস মানে কি? তুলনা করা। কিয়াস অর্থ কি? তুলনা তুলনা করা। করা। অর্থাৎ বিধিভুক্ত স্ত্রীবাচক শব্দ। অর্থাৎ যে এসএম বা বিশেষের শেষে সুনাম মিশন মুয়ান্নাস বা রবল পাইলার। স্ত্রীলিঙ্গের আলামত বা চিহ্ন আছে, যার শেষে কি মুয়ান্নাসের আলামত আছে, সেইগুলো হচ্ছে তিনটা। কয়টা? তিনটা। তিনটা এই তিনটা। তিনটাই কিন্তু আপনার 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 ক্যাপাসিটির মধ্যে। বাকিগুলো কিন্তু আপনাকে কি করতে হবে? মুখস্থ করতে হবে। এই তিনটা হলো আপনার ক্যাপাসিটির মধ্যে আছে, আর বাকি মুয়ান্নাস গুলো কি করতে হবে? মুখস্থ করতে হবে। আমরা এখন চলে যাই যেগুলো আমাদের ক্যাপাসিটির মধ্যে আছে। যেমন এক, শব্দের শেষে তাউন মালফুজাতুন বা উচ্চারিত গোলতা। তাউন মালফুজাতুন মানে কি? উচ্চারিত গোলতা। অর্থাৎ শব্দের শেষে গোলতা থাকলে সেটা আপনি কি কি মনে করবেন? এটা হলো মুয়ান্নাস। অর্থ যাই হোক না কেন, কিন্তু শব্দের শেষে গোলতা থাকলে সেটা কি হবে? মুয়ান্নাস হবে। এর বিপরীতে কিছু হওয়ার সুযোগ নাই। তাহলে প্রথম নিয়মটা কি? দেখে দেখে চেনার উপায় কি? শব্দের শেষে কি থাকবে? গোলতা থাকবে। গোলতা থাকবে। এবার আমরা হ্যাঁ, 2 নম্বরে চলে যাই আমরা। 2 নম্বর হচ্ছে শব্দের শেষে থাকবে আলিফে মাকসুরা। শব্দের শেষে থাকবে কি? আলিফে আলিফ মাকসুর। মাকসুরা বা ছোট আলিফ। মাকসুরা মানে কি? ছোট। আলিফ। যেমন আপনারা নামাজ পড়েন, কসর করেন, এটা কি ছোট না? জি। হুম। জি। কসর থেকেই মাকসুর, কিন্তু কসর থেকেই কি? মাকসুর। মাকসুর। তাহলে ছোট আলিফ কোনটা? ছোট আলিফ হচ্ছে খাড়া জবর। খাড়া ছোট জবর। আলিফটা কি? খাড়া জবর। খাড়া জবর। অর্থাৎ যে আলিফের উপরে হামজা থাকে না। কখনো খেয়াল করেছেন যে খাড়া জবরের উপরে কখনো হামজা কোথাও জি পেয়েছেন? না। জি না। পাননি। কিন্তু আলিফের উপরে, লম্বা আলিফের উপর তো হামজা থাকে। ভালো করে কিন্তু জি। বোঝেন, এটা বোঝার জায়গা কিন্তু। তাহলে কি হলো? আলিফে মাকসুরা কাকে বলে? যে আলিফের উপরে হামজা থাকে না তাকে আলিফে মাকসুরা বা ছোট আলিফ বলে। তবে এই আলিফ মুয়ান্নাস হওয়ার জন্য শর্ত হলো, এবার খেয়াল করেন, এই আলিফে মাকসুরা হলেই কি সেটা মুয়ান্নাস হবে? না। শব্দের শেষে দেখবেন আলিফে মাকসুরা আছে, তাই বলে কি সেটা মুয়ান্নাস হবে? হবে না। তাহলে কোন শর্তে মুয়ান্নাস হবে? এই আলিফটা মুয়ান্নাস হওয়ার জন্য শর্ত হলো আলিফটা বিশেষ্যের শেষে অতিরিক্ত হতে হবে। আলিফটা কি হবে? নাউনের শেষে বা ইসমের শেষে এই আলিফটা কি হবে? অতিরিক্ত হবে। অতিরিক্ত। অর্থাৎ এবং তার শেষে হামজা হবে না, শেষেও হামজা হবে না। কিন্তু আলিফে মাকসুরার পরে শেষে মনে করেন আর একটা হামজা হলো, সেটা কিন্তু হতে পারবে না।
হ্যাঁ, বুঝতে পেরেছেন এবার? তাহলে শর্ত হলো কি, প্রথম শর্ত কি, বিশেষের শেষে অতিরিক্ত হতে হবে কোনটা? আলিফে মাকসুরাটা। যেমন দেখেন এখানে সালমা, সালমা, এখানে আলিফে মাকসুরাটা কি অতিরিক্ত না? জি ঠিক না? অতিরিক্ত কিন্তু। এখন আসলে সালমা কিন্তু এটাও সালমা, সালমা এটাও সালমা, ঠিক না? উস্তাদ জি, তা তা এখানে এখানে বলেন, ওইখানে আচ্ছা আমি শেষ অতিরিক্ত করি। কিভাবে হলো? মার আচ্ছা, যদি এখানে মাদ না থাকে তাহলে তো সালমা উচ্চারণই হবে না। হ্যাঁ কিন্তু সালমা বানান তো মহিলাদের নাম, যেহেতু শেষে আপনি গোলতাও দিতে পারেন। তার মানে কি খাড়া জবরটা অতিরিক্ত না? যদি ওখানে গোলতা না দেন, ইয়া, এই যে ইয়াটা, ইয়া কিন্তু হরকত বিহীন। এটা আরেকটা সাইন যে আলিফে মাকসুরা হচ্ছে হরকত বিহীন ইয়ার আগে থাকে। আলিফে মাকসুরা কোথায় থাকে? হরকত বিহীন ইয়ার আগে থাকে। তাহলে আমরা কি জানলাম যে আলিফটা ফেমিনিন হওয়ার জন্য শর্ত হলো আলিফটা ইসম বা বিশেষের শেষে অতিরিক্ত হতে হবে এবং তার শেষে কোনো হামজা হবে না, যেমন সালমা। তবে যে আলিফ অ অথবা ইয়া থেকে পরিবর্তিত হয়ে আসে তা কিন্তু মুয়ান্নাস হবে না, যেমন আসা, যেমন আসা। তাহলে এখানে দ্বিতীয় শর্ত কি, যে আলিফটা ওয়াও অথবা ইয়া হয়ে তারপরে মানে আলিফ হলো, আলিফে মাকসুরা হলো, এই আলিফটা কি হবে না? মুয়ান্নাস হবে না। এখন আপনি বুঝবেন কিভাবে যে এই খাড়া জবরটা বা এটা অতিরিক্ত কিনা, সেটাও সামনে ইনশাল্লাহ আলোচনায় আসবে। ওস্তাদ জি, ইয়াটা সবসময় থাকবেই। ইয়াটা থাকবেই, আলিফে মাকসুরা মানেই হচ্ছে ওখানে ইয়া থাকা, বুঝতে আচ্ছা। পেরেছেন? কিন্তু জি। এখন আলিফে মাকসুরা দেখলেই তো আপনি মুয়ান্নাস বলতে পারবেন না। যেমন মুসা, মুসা আলাইহিস সালামের নাম বানান কি? খাড়া জবর না? এটা কি মুয়ান্নাস? ঈসা, এটা কি না। মুয়ান্নাস? বলেন। না তার মানে এটা কিন্তু অতিরিক্ত না, এটা হচ্ছে কি মৌলিক দিক থেকে ইয়া, মানে এটা ইয়া আলিফ মাকসুরা আর কি, বুঝতে পেরেছেন? এখন আলিফ কখনো মূল অক্ষর হতে পারে না, এটা একটা নতুন, আপনারা একটা জিনিস জানেন, আলিফ কিন্তু কখনোই, আপনারা তো অনেক দুর্বল ক্রিয়া পড়েছেন, যারা একটু অ্যাডভান্স লেভেলে আছেন, কোথাও কি পেয়েছেন যে আলিফ হচ্ছে মূল ক্রিয়ার অতিরিক্ত, মানে মূল ক্রিয়ার মধ্যে আছে, রুট লেটারের মধ্যে আছে আলিফ, আছে নাকি এরকম? নাই নেই আলিফ কিন্তু নাই, আলিফ কখনো মূল অক্ষর হতে পারে না। তার মানেই হচ্ছে আলিফে মাকসুরাটা কি এখানে অতিরিক্ত। আর তাই ইসেম বা বিশেষের শেষে যে আলিফ দেখা যায় তা দুই ধরনের হয়ে থাকে, এখানে দুই ধরনের লিখতে হবে, তা আমি লিখেছি, তার ধরনের হয়ে থাকে আর কি, দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কি অ এবং ইয়া থেকে পরিবর্তিত হয়ে আসা আলিফ। এইখানে এবার আপনারা, এখানে যে প্রশ্নটা আপনার মনের মধ্যে ছিল সেইটা আপনারা এখন উত্তর পাবেন। তাহলে ওয়াও অথবা ইয়া থেকে পরিবর্তিত হয়ে যে আলিফ হয়, যেমন আসা এর আলিফটা ওয়াও থেকে এবং ফাতা এর আলিফটা ইয়া থেকে পরিবর্তিত হয়ে আসছে। তাহলে আসার আলিফটা কি ছিল মূলত? আস ওয়া। আর এটা কি ছিল? ফাতা, এটা কি ছিল? ফাতা ইয়া। বুঝতে পেরেছেন? এখন কোন নিয়মে আসলো, এটা নতুনদের জন্য অসুবিধা বুঝতে, যারা দুর্বল জি। ক্রিয়া পড়েছেন তারা জানেন যে যদি দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট হয় তার পূর্বের অক্ষরে জবর থাকলে কি হয়? হুম, ওয়াও বা ইয়া যদি লামকাল শেষের অক্ষরে থাকে তখন কিন্তু তার পূর্বের অক্ষরে খাড়া জবর দিতে হয়। সারা জবাব মনে দিতে আছে? হয় মনে আছে? জি ও হুম, আর ইয়ে থাকলে তাহলে এখানে ওয়াও পরিবর্তিত হয়ে এখানে কি হয়ে গেছে? আলিফ সগীরা হয়ে গেছে, আলিফে মাকসুরা হয়ে গেছে। আর এখানে ইয়া পরিবর্তিত হয়ে আলিফে মাকসুরা হয়েছে। আসলে মূলত এটা কি ছিল? ফাতা ইয়া ছিল, আলিফে মাকসুরা ছিল, ছিল না, হরকত ছিল, জবর ছিল, ফাতা ইয়া। আর আসাটা কি ছিল? আসাওয়া। তাহলে এখানেও কি হয়েছে? ওটা বিলুপ্ত হয়ে গেছে কিসের দ্বারা? আলিফে মাকসুরার দ্বারা, আলিফ সগীরার দ্বারা। বুঝতে পেরেছেন? জি। এখানে একটু কঠিন মনে হচ্ছে, এটা মুখস্থ করতে হবে প্রয়োজনে কঠিন মনে হলে।
তাহলে আমরা আবার একটু পেছন থেকে আসি। এখানে যেটা আমরা বলছিলাম, শব্দের শেষে আলিফে মাকসুরা বা ছোট আলিফ থাকা। আলিফে মাকসুরা কি আমরা বললাম যে শব্দের শেষে ইয়া হরকতবিহীন এবং তার পূর্বের অক্ষরে কি থাকবে, খাড়া জবর। এটাই হচ্ছে আলিফে মাকসুরা। এখন আলিফে মাকসুরা হলেই সেটা কি মুয়ান্নাস হবে, সেই প্রশ্ন। আলিফে মাকসুরা হলেই সেটা মুয়ান্নাস হবে না। আলিফে মাকসুরা হওয়ার পর সেটা মুয়ান্নাস হওয়ার জন্য শর্ত হলো যে ওই আলিফটা অতিরিক্ত হতে হবে। আলিফটা কি হবে, অতিরিক্ত হতে হবে এবং তার শেষে হামজা হবে না। প্রথম শর্ত হল কি, ওই আলিফে মাকসুরাটা অতিরিক্ত হবে, এটা বেসিক্যালি আলিফ হবে না, মানে আলিফে মাকসুরাটা হবে না। আরেকটা হবে কি, তার শেষে হামজা হতে পারবে না। যেমন আপনি একটা আলিফে মাকসুরা না দিয়ে আলিফ মাদি দিলেন, তারপরে হামজা দিলে সেটা কি হয় বলেন তো, আলিফে মামদুদা হয়। সেটা কি হয়, আলিফে মামদুদা। আলিফে মামদুদা কাকে বলে জানেন, যেটা মাদ্দে মুত্তাসিল। মামদুদা মানে কি, মাদ থেকে মামদুদা, মাদ থেকে কি মামদুদা। আচ্ছা, নতুনদের জন্য এইটুক বুঝতে অসুবিধা হবে আমি জানি, এই জন্য আপনাদের জন্য আরেকটা স্লাইড আমি দেখাবো আর কি, এটা শেষ হলেই। তাহলে এখন দেখেন, তাহলে এখানে কি হলো, দুইটা শর্ত। তার মধ্যে প্রথম শর্ত হলো ইসেম এর শেষে অতিরিক্ত হতে হবে আলিফটা, আরেকটা হলো তার শেষে হামজা হবে না, যেমন সালমা। তবে যে আলিফ ওয়াও অথবা ইয়া থেকে পরিবর্তিত হয়ে আসে সেটা আবার মুয়ান্নাস হবে না। তাহলে কোনটা ওয়াও ইয়া, এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে সেটা ওয়াও বা ইয়া থেকে পরিবর্তিত হয়ে যদি আলিফ আসে তাহলে সেটা কি হবে না, ফেমিনিন হবে না সেটা। এটা খেয়াল রাখতে হবে, ওয়াও বা ইয়া এই দুইটা অক্ষর থেকে। আর ওয়াও ইয়া কিভাবে পরিবর্তিত হয় এটা নতুনরা হয়তো বা বুঝতে পারবে, কঠিন হবে, কিন্তু যারা দুর্বল ক্রিয়া পড়েছেন তারা জানেন। তাহলে আমরা দেখলাম যে বিশেষের শেষে যে আলিফ দেখা যায় তা দুই ধরনের হয়ে থাকে। একটা হলো কি হয়, ওয়াও অথবা ইয়া থেকে পরিবর্তিত হয়ে আসে, অথবা যেমন আস, ওয়াও থেকে, ফাতা ইয়া থেকে পরিবর্তিত হয়ে আসছে। আরেকটা হলো মুয়ান্নাসের জন্য অতিরিক্ত আলিফ। তাহলে মুয়ান্নাসের জন্য কি অতিরিক্ত আলিফ, তার মানে এইটাই কিন্তু কি ফেমিনিন। কোনটা, আচ্ছা, মুয়ান্নাসের জন্য কি, আচ্ছা তারপরে আমরা কি দেখলাম, দেখেন আমরা যে কথাটা বললাম তার এটা হচ্ছে এই লাইনটা, যে মুয়ান্নাসের জন্য অতিরিক্ত আলিফ হওয়া, সেটা কোনো পরিবর্তিত হয়ে আসে না, ওয়াও থেকেও পরিবর্তিত হয়ে আসে না, ইয়া থেকেও পরিবর্তিত হয়ে আসে না। এটা মুয়ান্নাসের জন্য অতিরিক্ত আলিফ, যেমন আচ্ছা, তারপর আরো অনেক উদাহরণ আপনারা পাবেন। আচ্ছা, এরপর আমরা চলে যাব পরবর্তীটা হচ্ছে মালিফে মামদুদা। শব্দের শেষে আলিফে মামদুদা বা বড় আলিফ থাকা। এইখানে দেখেন এই যে এটা কিন্তু আলিফ মাদ, হাম র, তারপরে একই শব্দের মধ্যে কি আছে, হামজা আছে। তার মানে এটা কি মাদ, মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল। অর্থাৎ আলিফে মামদুদা হচ্ছে মাদ্দে মুত্তাসিল, অর্থাৎ যে আলিফের পরে হামজা থাকে। তবে এই আলিফ মুয়ান্নাস হওয়ার জন্য শর্ত হলো আলিফটা কি হবে, ইসেম বা বিশেষ্যের শেষে অতিরিক্ত হতে হবে এবং তার শেষে অতিরিক্ত হামজা হবে। বুঝতে পেরেছেন? তাহলে এখানে আলিফটা হবে অতিরিক্ত, হামজাটাও হবে অতিরিক্ত। খেয়াল করেন, পয়েন্ট কিন্তু দুইটা। আলিফে মামদুদের পয়েন্ট কয়টা, দুইটা। আলিফটাও অতিরিক্ত, আবার পাশে হামজাটাও কি অতিরিক্ত। এটা আমরা দেখাবো কিভাবে অতিরিক্ত। অতিরিক্ত না হলে সেটা আলিফে মামদুদা বা বড় আলিফ হবে না। আর তাই দুআউন শব্দ আলিফে মামদুদা বড় আলিফ নয়। দুআউন শব্দটা কি আলিফে মামদুদা বা বড় আলিফ নয়। তার কারণ কি, কারণ হলো এখানে কিন্তু হামজাটা অতিরিক্ত না। বুঝতে পেরেছেন? এবং মূল অক্ষর থেকে পরিবর্তিত এখানে হামজা কি অতিরিক্ত নয়, বরং মূল অক্ষর থেকে পরিবর্তিত হয়ে আসছে হামজাটা। যেমন দেখেন এখানে দুআউন ছিল, কি ছিল, দুআউন।
সেখান থেকে দোয়া উন। ক্লিয়ার? তাহলে এখানে ফেমিনিন তাহলে কোনটা? এই শব্দটা হামরাউ। কোনটা? হামরাউ, আতশাউ, এগুলো এরকম শব্দ আছে না আরো? আতশাউ এরকম আছে না? এগুলো সবই ফেমিনিন। এটা অনেকের জন্য কঠিন হলো, আমি বুঝেছি। এখন আপনাদের জন্য সহজ পদ্ধতি নিয়ে আসতেছি। এটা আপনারা একটু জেনে রাখবেন। সেটা এই জন্য যে এই 3 প্রকার যেটা আপনি দেখে দেখে চিনতে হবে। এই জন্য আপনাকে এইগুলো আসলে ফেমিনিন বা আলিফে মাকসুরা, আলিফে মামদুদা, আমরা আগে যেভাবে পড়েছিলাম যে আলিফে মাকসুরা হলেই মুয়ান্নাস, আলিফে মামদুদা হলেই মুয়ান্নাস, এইটা কিন্তু মুখস্থ কথা। কিন্তু আলিফে মাকসুরা হলেই মুয়ান্নাস হবে, আলিফে মামদুদা হলেই মুয়ান্নাস হবে, এমনটা কিন্তু না। শর্ত কিন্তু দুইটাতেই আছে। ঠিক আছে? তো এটা আমরা জাস্ট একটু আইডিয়া দিলাম। আমাদের আজকে আসলে এটা আপনারা বুঝবেন না, এটা আমি জানি। এখন আমরা চলে যাব স্লাইডে। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। হামরাউর ভিতরে মূল অক্ষর কি হা মিম র আর হামিম র, হামজা? হ্যাঁ, হামিম র। আচ্ছা, আমি এটা একটু দেখাই, এটা শেষ করি, একটু সময় বেশি নাই তো, তাহলে কিছুটা আপনাদের স্বস্তি পাবেন আর কি। তাহলে এখন আমরা আসতেছি একটু সংক্ষেপে কিছু বলার জন্য, মানে যেটা এটাও মুখস্থর বিষয়। মুয়ান্নাস চেনার উপায়। চেনার উপায় প্রথম হচ্ছে মুয়ান্নাস হচ্ছে স্ত্রীবাচক নাম। অনেক নাম আছে যেগুলো আপনি নাম শুনলেই বুঝতে পারেন যেটা মুয়ান্নাস। 2 নাম্বার হলো স্ত্রীবাচক সম্পর্ক। স্ত্রীবাচক সম্পর্ক যেমন উখতুন, বিনতুন, উম্মুন, এগুলো কি স্ত্রীবাচক। 3 নাম্বার হলো শরীরের জোড়া অংশ সমূহ, জোড়া অঙ্গ সমূহ, যেমন আইনুন, ইয়াদুন, রিজুলুন, এগুলো কি ফেমিনিন। তো 3টা পেলেন, একটা হচ্ছে স্ত্রীবাচক নাম, স্ত্রীবাচক সম্পর্ক, আর শরীরের জোড়া অঙ্গ। 4 নাম্বার হলো শব্দের শেষে গোলতা হওয়া, যেগুলো মানে চেনার উপায় আর কি, গোলতা হওয়া, যেমন হাকিবাতুন, বাকরাতুন, মুসলিমাতুন, শব্দের শেষে গোলতা আছে। এরপর যেটা আমরা এত সময় বললাম, শব্দের শেষে খাড়া আলিফ অর্থাৎ আলিফে মাকসুরা। এই যে আলিফে মাকসুরা দেখেন এখানে আছে, আতশা, ফারহা, বুশরা, এগুলো সব কি আলিফে মাকসুরা। এই যে যে উদাহরণগুলো, এই উদাহরণটাও সামনে রাখতে হবে, আর ওই নিয়মগুলো মনে রাখতে হবে, তাহলে দেখবেন যে আপনি সহজে বুঝতে পারবেন। এরপরে দেখেন আলিফে মামদুদা। এই 3টা হলো আপনাকে দেখে চিনতে হবে। এই 3টা শব্দের শেষে আলিফ এবং হামজা হওয়া। আলিফ এবং হামজা মানে কি? আলিফ মানে হচ্ছে আলিফ মাদ, আর হামজা মানে কি তার সাথে হামজা থাকা, যেটাকে আমরা বললাম এই যে হামরাউ, হাসনাউ, সামাউ, এগুলো সব কি আপনার ফেমিনিন। এরপর কিছু মুখস্থ করতে হবে, যেমন দেখেন এখানে আছে আগুন জাতীয় নাম, যেমন নারুন, সাকারুন, জাহান্নাম। নার আগুন, জাহান্নাম তো জানেন, সাকার সাকার। এই যে যে এখানে এই 3টা শব্দ আপনাকে কি করতে হবে? মুখস্থ করতে হবে। এরপর দেখেন বাতাসের নাম, রিহুন কোরআনের মধ্যে কিন্তু আছে, সরসরুন, তারপরে কি সামুমুন, এগুলো সব কোরআনে আছে কিন্তু শব্দগুলো। রিহুন কোরআনে আছে, সরসরুন কোরআনে আছে, সামুমুন কোরআনে আছে, সাকর কোরআনে আছে, নার কোরআনে আছে, জাহান্নাম কোরআনে আছে, এই সবগুলো কি ফেমিনিন। দৈনন্দিন কিছু শব্দ, জাতীয় দেশের নাম, দৈনন্দিন কিছু শব্দ যেটা মুখস্থ করতে হবে, সাথে সাথে জাতি এবং দেশের নাম, যেমন আরদুন মানে কি মাটি, জমিন, এটা ফেমিনিন। নাফসুন অন্তর, আত্মা, এটাও কিন্তু ফেমিনিন, মনে রাখবেন। নাফসুনটা কি, এখানে কিন্তু কোনো ফেমিনিনের কি নাই, কোনো সাইন নাই, তারপরে এটা কি ফেমিনিন। উস্তাদ জি, আগুন জাতীয় নাম বলতেছেন, যেটা জাহান্নাম হলো ফেমিনিন, রাইট? হ্যাঁ হ্যাঁ, নাফসুন, দারুন,
এগুলো সব কিন্তু ফেমিনিন, মুখস্থ করতে হবে, এগুলো কোনোভাবেই কোনো সাইন নাই কিন্তু, তাহলে বুঝতে কি পেরেছেন? জান্নাত কি জান্নাত তো মোজাক্কার? দেখেই বোঝা যায় ফেমিনিন, কিন্তু জাহান্নাম তো দেখে বোঝা যায় না। জান্নাতের বানানে তো দেখলে বোঝা যায় এটা ফেমিনিন, কিন্তু জাহান্নামের মধ্যে তো সেই সাইন নাই। জান্নাত লিখতে গেলে কি, যদি একটা হয় জান্নাত তো আর একটা না, জান্নাতুন লম্বা তা, এটাও ফেমিনিনের আলামত। যদি গোলতা হয় সেটাও ফেমিনিনের আলামত, ঠিক না? কিন্তু জাহান্নামে তো এগুলো নাই। তাহলে জান্নাত আসলে একটা থিওরি আছে, সেটা হলো যে যার পাওয়ার, আগুন, পানি, যার পাওয়ার আছে বেশি, সূর্য, এগুলো কিন্তু সব ফেমিনিন। তো মেইন ব্যাপার হচ্ছে এখানে হলো নাফসুন শব্দটা অনেকেই মুখস্থ বিষয়, এটা কিন্তু ফেমিনিন। নাফসুন মানে অন্তর। দারুন এটাও কেউ ভাবতে পারে না এটা ফেমিনিন মুখস্থ না থাকলে। আরদুন এটাও কিন্তু ফেমিনিন, কোনো সাইন নাই ফেমিনিনের, এইগুলো মুখস্থ করতে হবে। তারপরে দেখেন দৈনন্দিন কিছু শব্দ, যেমন দেশে জাতির নাম, খমরুন, খমরুন মানে কি মদ, এটা ফেমিনিন। হারবুন মানে যুদ্ধ, কোরআনে সেই শব্দগুলো আছে। দেশের নাম মিশর, দেমাস্ক, কুরাইশ, গোত্র, এগুলো সব ফেমিনিন। এই হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে ফেমিনিনের একটা আইডিয়া দিলাম। আগামী ক্লাসে দুইটার সমন্বয় আমরা আগামী ক্লাসে ফোকাস করব কোনটা বলেন তো, মাকসুরা এবং মামদুদা। মাকসুরাটা একবার দেখে নেন এখান থেকে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি শব্দগুলো দেখে মিলাতে হবে। আচ্ছা, ফারহা, বুশর, এগুলো কিন্তু কি এই তিনটা উদাহরণ মুখস্থ করে ফেলবেন, তাহলে ওইখানে যখন আমি বলবো তখন আপনি কিন্তু বুঝতে পারবেন। আবার আলিফে মামদুদা যেটা, সেটা হলো হামরা উ, হাসনা উ, এগুলো কিন্তু আলিফে মামদুদা। তা আমরা যখন ওইখানে বলবো আলিফে মামদুদার জন্য কি কি শর্ত, সেই শর্তগুলোর সাথে এগুলো মিলাতে হবে। আর যখনই আপনি মিলাতে পারবেন তখন আপনি এগুলো দেখলে পরবর্তীতে চিনতে পারবেন। তো ঠিক আছে, এই পর্যন্ত আমাদের আজকের ক্লাস। আগামী ক্লাস আগামীকাল ইনশাল্লাহ। এরপর আমাদের কি ক্লাস আছে? একটু বেশি তাড়াহুড়ো হয়ে গেছে, যেহেতু আমি চাচ্ছিলাম দুইটাই একটু আপনাদেরকে একটু আইডিয়া দিতে। এর পরের ওস্তাদ জি ক্লাসটা একটা হবে ধীর স্থির। জি এসো আরবি শিখি এক